একটা কথা বলি ভাই, আমি একজন ছোট খামার হিসেবে সবসময় চেষ্টা করি কিভাবে আমার খামারের খাদ্য খরচটা কমানো যায়। এই জন্য আপনারা হয়তো অনেক সময় দেখতে পান আমি কখনো গেছি ভুট্টার মাথা কাটতে, আমি কখনো গেছি ঘাস কাটতে, আমি কখনো উঠেছি সেই কাঁঠাল গাছের মাথায়। একটাই মাত্র টাকা, সেটা হচ্ছে কিভাবে আমার এই খামারের খাদ্য খরচটা কমানো যায়, মানে মেইনটেইন খরচটা কমানো যায়। তো আজকের যে আলোচ্য বিষয় সেটা হচ্ছে যে এই যে আসন্ন যে একটা মাস বা 1.5 মাস আপনারা কিভাবে আপনাদের মানে খামারের খাদ্য খরচটা কমাবেন সেই বিষয়ে কথা বলবো ইনশাল্লাহ। এবং আজকের আমার মেইন টপিক হচ্ছে কাঁঠাল। কাঁঠালের যে এত গুণ আপনারা হয়তো অনেক নতুন খামারি জানেন না, অনেক বড় বড় অভিজ্ঞ খামারি কিন্তু এই কাঁঠালটাকে কিন্তু এই গরুর খামারে কিন্তু পারফেক্টলি ব্যবহার করতেছে। তো আসুন আমরা কিভাবে কাঁঠালটাকে গরুর খাবার হিসেবে ব্যবহার করতে পারি এবং আমাদের খাদ্য খরচটাকে কমাতে পারি। তো প্রিয় খামারি ভাইরা, আমার বাড়িতে যে পরিমাণ কাঁঠাল আছে হয়তো আপনারা ভিডিও দেখতে পাচ্ছেন। তো এই কাঁঠালের একটা কাঁঠালও কিন্তু আমি বিক্রি করি না। পুরো সিজনটা আমি আমার গরুকে 1 টাকা দানাদার খাদ্য দেবো না। শুধুমাত্র আমার যে বাড়ির যে খাদ্য মানে দানাদার খাদ্যগুলো আছে, যেমন ভুট্টা এবং ধানের যে কুড়া, এই দুটো ব্যতীত আমার গরুকে এক মুঠ ভুসি খাওয়াবো না, আমি কোনো দানাদার খাদ্য দেবো না। কারণ হচ্ছে আমার আছে এখন কাঁঠাল। এই কাঁঠালে এত পরিমাণ গুণাগুণ আছে যেটা আপনাদেরকে আমি বলে বোঝাতে পারবো না। এখানে প্রচুর পরিমাণ প্রোটিন এবং প্রচুর পরিমাণ কিন্তু ভিটামিনও আছে। তো এই পুরো মাসটা আমি গরুকে কি খাওয়াবো? কাঁঠাল খাবো। সেটা হচ্ছে, এবং এই কাঁঠাল খাওয়ানোর কিছু নিয়ম আছে, আপনারা না জেনে গরুকে কাঁঠাল খাইতে যায় না। আমি প্রত্যেকদিন বা আমার যে গরুগুলো আছে এদেরকে প্রত্যেকদিন 5টা গরুকে প্রতিদিন না হলেও 10 থেকে 12 কেজি কাঁঠাল খাওয়ানো হয়। এবং ভাই আপনি একবার ভেবে দেখেন, যদি আপনি 10 থেকে 12 কেজি কাঁঠাল খাওয়ান আপনার গরুকে, তাহলে আপনার গরু যে দানাদার খাদ্য যে কষ্ট ছিল সেটা কি পরিমাণ কমে যাবে। তার মানে বর্তমানে আমার গরুকে আমি শুধুমাত্র ঘাস খাওয়াচ্ছি আর খড় খাওয়াচ্ছি, দানাদার খাদ্যের জন্য 1 টাকা খরচ করতে হচ্ছে না। এবং এই কাঁঠাল খাওয়ানোর কিছু নিয়ম আছে, সেটা হচ্ছে আপনাকে দেখতে হবে যে কাঁঠালের কোয়ালিটিটা। আপনাকে সর্বপ্রথম কাঁঠালটাকে যে কাঁঠালটা খাওয়াবেন সেটার কোয়ালিটি দেখতে হবে এবং সেটাকে একদম উত্তমলি পাকা হতে হবে। এবং সেটা যদি একবার বেশি পেকে যায় তাহলে যদি আপনি গরুকে খাওয়ান তাহলে কিন্তু সেটা কিন্তু গরুর জন্য খুবই ক্ষতিকারক হতে পারে। এবং একদম কাঁচা যে কাঁঠালটা আছে সেটা খাওয়ানোর দরকার নাই। আপনি একদম পারফেক্টলি যে কাঁঠালটা আপনি নিজে খাইতেন সেই কাঁঠালটা শুধুমাত্র গরুকে খাবেন। আমরা অনেকেই আছি যে কাঁঠাল পচে গেছে বা একটু মানে নষ্ট হয়ে গেছে, আর এটা মানুষের খাওয়া যাবে না, গরুকে খাওয়াই দেয় না। ভাই, গরুকে এগুলো খাওয়ানো যাবে না। আপনি এখন গরুকে উল্টাপাল্টা জিনিস খাওয়াবেন, 2 দিন পরে আপনার গরু অসুস্থ হয়ে যাবে, সেখান থেকে 1000 টাকা আপনার ডাক্তারকে দিতে হবে। তাহলে আপনার গরুকে কাঁঠাল খাওয়াই লাভ হলো কি? তো সেক্ষেত্রে আপনি মানুষ হিসাবে আমি যেটা খাবো সেই কাঁঠালটা আপনি গরুকে খাওয়ান। আর আশেপাশে যতগুলো খামারি আছে সকলেই কিন্তু কাঁঠালটা খাওয়ায়, কিন্তু গরমের ভিতরে একটু কম খাওয়ার চেষ্টা করতে হবে। শুরুর দিকে আপনি যদি আপনার গরুকে নতুন পর্যায়ে কাঁঠাল খাওয়াতে চান তাহলে আপনি কী করতে হবে? অল্প অল্প করে খাইয়ে একটু অভ্যস্ত করেন, তারপরে ধীরে ধীরে কাঁঠালের পরিমাণটা বাড়িয়ে দিতে পারেন। তো সেজন্য আমি কিন্তু কি করছি, আমার কাঁঠালের যে গাছ যা আছে সেখান থেকে কিন্তু অলমোস্ট কিন্তু 30 থেকে 40টা কাঁঠাল কেটে রাখছি এবং সেটা কিন্তু আমি প্রতিদিন কিন্তু খাওয়াইতেছি। সেটা কি করতেছি? ভুসি, খ্যার প্লাস মনে করেন যে আরও যে একটু গুঁড়ো আছে এগুলোর সাথে মিক্স করে খাওয়াই। একদম যে শুধু কাঁঠাল খাওয়াই সেটা কিন্তু না। যখন আপনি শুধু কাঁঠাল খাবেন সেক্ষেত্রে কিন্তু আপনার গরু কিন্তু পেটে কিন্তু গ্যাস হওয়ার সম্ভাবনা আছে। যখন আপনি সেটাকে খড়ের সাথে মিক্স করে খাওয়াবেন সেক্ষেত্রে গ্যাস হওয়ার কোনো সম্ভাবনাই নাই। আমি আমার গরুগুলোকে কিন্তু কাঁঠালের বিচিটা কিন্তু খাওয়াই না, কিন্তু অনেকে আছে যারা কাঁঠালের বিচি খাওয়ায়, কিন্তু আমি বিচিটা খাওয়ানো খুব একটা মানে ভালো মনে করি না। যার কারণে আমার ব্যক্তিগত স্টেটমেন্টটা বলবো যে আপনারা কাঁঠালের বিচিটা আলাদা করে গরুকে কাঁঠাল এবং কাঁঠালের যে রুয়া আছে এবং কাঁঠালের যে খোসা আছে সেগুলো খাওয়ান। তো প্রিয় খামারি ভাইরা, আপনারা চাইলে আপনার খামারের 50% খাদ্য কস্ট কিন্তু এই সিজনে কিন্তু কম করতে পারেন। কারণ বর্তমান সময় বাংলাদেশে কাঁঠাল দাম কিন্তু খুব একটা বেশি না। আপনার যদি বাড়িতে কাঁঠাল না থাকে তাহলে আপনি আশেপাশে যে বাড়িতে কাঁঠাল আছে সেগুলো গাছ সব কিনে নেন কম দামে, তাহলে দেখতে পাবেন আপনার খামারে যদি 1000 টাকাও সেভ হয় এই মাসে অন্তত সেভ হবে ইনশাল্লাহ। তো আশা করি আপনারা গরুকে কাঁঠাল খাওয়াবেন, কিন্তু সেটা সীমিত পরিমাণে, পর্যাপ্ত পরিমাণে এবং ভেবে চিনতে, এবং কাঁঠালের কোয়ালিটি দেখা। ভাই, হুটহাট করে ভুলভালভাবে কাঁঠাল খাওয়াবেন না, তাহলে কিন্তু হিতে কিন্তু বিপরীত হতে পারে। তো আমি খুব তাড়াতাড়ি আপনাদেরকে আরও একটা ভিডিও দেবো ইনশাআল্লাহ আমার খামার রিলেটেড। সেজন্য আপনারা ভালোভাবে সুস্থ রাখবেন এবং আপনার গরুগুলোর কী কী সমস্যা আছে এবং কাঁঠাল খাওয়ানোর পরে কারো গরুর কোনো সমস্যা হচ্ছে কিনা সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, যাতে সেক্ষেত্রে আমি উপকৃত হবো এবং যারা আপনার কমেন্টটা করবে তারা কিন্তু উপকৃত হবে। এবং কাঁঠাল খাওয়ানো আসলেই কতটা যৌক্তিক সেটা কিন্তু আপনি অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদিও আমি আমার গরুগুলোকে নিয়মিত কাঁঠাল খাওয়াচ্ছি এবং গত বছর আমি কাঁঠাল খাওয়াইছি, তার আগে কাঁঠাল খাওয়াইছি, মানে আমার খামারে এটা কাঁঠাল একটা কি সিজনাল একটা ফল, এটা আমি খাবো সেটা আমার গরু খায়। খামারে ভাইরা, আশা করি এই কাঁঠালের সিজনে আপনারা আপনার গরুকে কাঁঠাল খাওয়াবেন এবং আপনার খামারের আর্থিকভাবে কিছুটা হলেও খাদ্য খরচা কমাবেন।